আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। আমার পক্ষ থেকে জানাই এই শীতের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দেখেন, লালমনিরহাট ভ্রমণের এটা দ্বিতীয় পর্ব। তো সিরিজ ভিডিও নিয়ে আসবো আমি এখন থেকে সবগুলা ভ্রমণের জায়গাগুলো। তো দেখেন, এইটা হচ্ছে ধরলা নদী, লালমনিরহাটের ধরলা নদী, এবং এটাই একটা স্থলবন্দর ছিল একসময়। তো কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া একটি স্থলবন্দর। এবং দেখেন, এই যে পিছনে একটা ইন্ডিয়ান ব্রিজ আছে, এবং বাংলাদেশের এই অংশে একটা রেল ব্রিজ ছিল, যেটা দিয়ে সরাসরি লালমনিরহাট থেকে ইন্ডিয়ার কুচবিহারে যাওয়া যেত, সরাসরি রেল যোগাযোগ। তো ইতিহাস ঘাটলে জানা যায় যে বন্যা পরবর্তীকালে এই অংশটি ভেঙে যায় এবং এটা সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, এবং এখানে একসময় স্থলবন্দর কার্যক্রম ছিল, যা এখন বন্ধ। তো তো এই নদীটাই আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত নির্ধারণ করে দিয়েছে। এটা ধওলা নদী, এটা বাংলাদেশে প্রবেশ করেছে লালমনিরহাট জেলা দিয়ে, এটা পরবর্তীতে কুড়িগ্রামে চলে গেছে এই নদীটা। আর এগুলো হচ্ছে একটা পার্কের মতো আর কি, ইকো পার্কের মতো করে দেওয়া আছে, যাতে সবাই এখানে একটু ঘোরাঘুরি করতে পারে, বসতে পারে, একটু বিশ্রাম নিতে পারে। তো আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লাগবে। আর আমি আজকে চলে আসছি বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার মোগলহাট নামক স্থানে। এটা মোগলহাট বন্দর নামে পরিচিত সবার কাছে। এবং এই নৌকাগুলো করে আসলে পিছনে যাওয়া যায় ইন্ডিয়ান সীমান্ত পর্যন্ত। তো আসলে এই নদীটার পিছনেই ইন্ডিয়ান সীমান্ত আছে, তো সেখানে আসলে না যাওয়াই ভালো, কারণ এখন দেশের অবস্থা ততটা ভালো না, সীমান্তের অবস্থা। তো আর এই জায়গাগুলোতে আপনারা আসলে অবশ্যই বিজিবি ভাইদের পরামর্শ নেবেন, তারা যে সাজেস্ট করে সেই সাজেশনটা তারা। তো এটাই হলো সেই মোগলহাট স্থলবন্দর, যেটা কালের পরিক্রমায় হারিয়ে গেছে। দেখেন, তো এই হচ্ছে ঘোরাঘুরির অবস্থা। তো আপনারা সবাই এই স্থানগুলোতে আসবেন, যারা আমার মতো ভ্রমণ পিয়াসু তারা লালমনিরহাটে আসলে এই জায়গাগুলোতে আসবেন। এবং এটা হচ্ছে রেল লাইন, যেটা দিয়ে একসময় রেল চলাচল করতো, বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় আছে। এবং দেখেন রাস্তাঘাটগুলো, এই দেখেন, এটা হচ্ছে মোগলহাট, এটা আসলে সীমান্তে যাওয়ার রাস্তা, স্থলবন্দর যাওয়ার রাস্তা। তো দেখেন, এই বাড়িগুলোর পিছন দিয়ে আসলে রেল লাইনটা চলে গেছে, এই দেখেন, একদম সরাসরি নদীতে চলে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।